নুরুন নবী চৌধুরী শাওন প্রচণ্ড ক্ষমতাধর আওয়ামী লীগের নেতা। ছাত্রলীগ থেকে ঢাকার দক্ষিণ যুবলীগের নেতৃত্ব সিটি কর্পোরেশনের ঠিকাদারি সমিতির সভাপতির পদ বাগিয়ে নিয়ে নিয়ন্ত্রণে নেন এলজিইডি ও পিডব্লিউডি সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সব ঠিকাদারি নিয়ন্ত্রণ থেকে সংসদ সদস্য, পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ। এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। ২০১০ সালে ভোলা ৩ আসনের উপনির্বাচনে ক্ষমতার দাপটে বিনা ভোটে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বিতর্কিত নুরুন নবী চৌধুরী শাওন। লালমোহন তজুমুদ্দিন উপজেলার রাস্তা, বেড়িবাঁধ নির্মাণ, স্কুল কলেজ নির্মাণ, সংস্কার ও উন্নয়নের নামে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে পলাতক শাওনের বিরুদ্ধে। স্থানীয় বাজার ব্যবসায়ীদের কাছ থেকে মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা নিতেন তিনি। ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর উপর চালিয়েছেন ভয়াবহ নির্যাতন। শাওন সাহেব যখন এক্ষেত্রে এমপি হওয়ার পরেই আমাদের এটা আরো বেশি সন্ত্রাসীর জন্য পদে পড়ে যেতে হয়। এইভাবে তজুমুদ্দিনটারে সাজাইছে সন্ত্রাসীর অভয়ারণ্য দিয়া, হেলমেট বাহিনী, বিভিন্ন বাহিনী, ডাকাত, নদী, চর, এমন কোনো জায়গা নাই যে তার সন্ত্রাসের পদচারণা পড়ে নাই। সরকারি অফিস, হাসপাতাল, স্কুল কলেজ, মাদ্রাসায় নিয়োগের নামে শত কোটি টাকার বাণিজ্যের অভিযোগ রয়েছে নুরুন নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে। নিজের থাকার বাড়িটি দখল করে নেওয়ার পাশাপাশি বাসার সামনের কলেজের মাঠটিও রেখেছেন দখলে। চেয়ারম্যান ও মেম্বার মনোনয়ন দিয়ে কোটি টাকা কামানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্ত্রী ফারজানা চৌধুরী ও ছেলে ইশরাক হোসেন চৌধুরীর নামে লালমোহন তজুমুদ্দিনেও রয়েছে শত শত কোটি টাকার সম্পদ। নুরুন নবী চৌধুরী শাওন, যিনি দখলবাজ এমপি, তিনি এই অঞ্চলে ব্যাপক দুর্নীতির মাধ্যমে তার একটা আধিপত্য বিস্তার করেন। যুবলীগ এবং মাসুম বাহিনী প্রতি মাসে ব্যবসায়ীগণ থেকে প্রতি মাসে ৩ থেকে ৪ কোটি টাকা ঠিক আছে কালেকশন করতো। যদি টাকা না পাই ব্যবসায়ীকে বিভিন্নভাবে ২০১০ থেকে ২০২৪ পর্যন্ত বিএনপির হাজার হাজার নেতাকর্মীর উপর নির্যাতন চালিয়েছেন ক্ষমতাধর শাওন। দলটির নেতাকর্মীরা থাকতে পারেননি নিজ এলাকায়ও। এছাড়াও শাওন তার সহকারী ইব্রাহিমকে নিজের পিস্তল দিয়ে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি ছিলেন। খুন খারাপি যে এমপি নিজের গুলিতে নিজের কর্মীকে হত্যা করে, ইব্রাহিমকে হত্যা করে এতটা আতঙ্কগ্রস্ত করে ফেললো আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগের ২-৪ জন ভালো মানুষ যারা ছিল তারাও ভয়ে অন্যায়ের প্রতিবাদ করতো না। আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর চালানো নির্মম নির্যাতনের বিচার দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা। নুরুন নবী শাওন চৌধুরী ওয়ার্ডের ছাত্রদল থেকে শুরু করে উপজেলা পর্যায়ে এমন কোন নেতাকর্মী নেই যাদের বিরুদ্ধে মামলা না দিছে। জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা লোকের জায়গা জমি অনাচার অত্যাচার করে উনি দখল করে রেখেছে। ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাধর শাওনের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।